বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু। তো আমি ডাক্তার শেবিন। তো আমার সার্ভিসের বয়স 6 বছর। এই 6 বছরে আমি অনেক পেশেন্ট দেখছি, তারা মনে করেন যে টাকার জন্য, অর্থের জন্য ঠিকভাবে চিকিৎসা নিতে পারে না। তো আজকে থেকে আমার যাত্রা, আমার শুরু, সেটা হলো কি, যারা অসহায়, অতি দরিদ্র, তাদের আমি ফ্রি চিকিৎসা, প্রতিদিন একটি করে হলেও ফ্রি চিকিৎসা এবং কিছু পাশে খাবার আমি তাকে দিয়ে যাব। এটা আমার একদিনের প্রতিদিন যে আমি সার্ভিস করি তার থেকে কিছু অংশ আমি প্রতিদিনের বাজার প্রতিদিন করব। তবে সেই সব অসুস্থ ব্যক্তি আসলে আসলে আজকাল ভিক্ষাবৃত্তি যারা করে তাদের অনেক কিছু, কিন্তু মধ্যবিত্ত আছে কিংবা সাধারণ ব্যক্তি আছে, তারা মনে করেন যে কারো কাছে হাত পেতে পারে না, অথচ না খেয়ে থাকবে কিন্তু কারো কাছে হাত পাতবে না। তো সুতরাং আজ থেকে আমার এই যাত্রা শুরু, দোয়া করবেন, পাশে থাকবেন, আমি যেন সফল হতে পারি এবং মহান আল্লাহ তাআলা আমার এই ব্যাপারে অনেক রাজি খুশি থাকেন। আমি এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই কাজটা করতেছি। তো আমি দেরি না করি। তো আজকে আমি একটা পেশেন্টের কথা অনেক শুনেছি, তার কেউ নেই, সে মানে টাকার জন্য ওষুধ কিনতে পারে না, খাবার কিনতে পারে না। তো আমি আজকে অনেক ক্লান্ত, ভোরবেলা রওনা দিচ্ছি। আমার সময়টা হবে ভোরবেলা এবং রাত্রেবেলা। আমি আবার চেম্বার করি ভোরবেলা এবং রাত্রেবেলায় সময়। তো আজকে সকালবেলা ঘুম থেকে মাত্র উঠলাম, তো সময় নেই, খুব দ্রুত যেতে হবে, আবার চেম্বারে যেতে হবে। তো দেখি কি কিনলাম আজকে। এই যে এখানে দেখেন, এখানে আছে তেল, সাবান, সেমাই, চাল, ডাল থেকে শুরু করে সমস্ত কিছু মানে একটু একটু করে কিনছি। তো ইনশাল্লাহ এখন রওনা দেবো তার সেই পেশেন্টের বাসায়। এখন রওনা দেবো। আল্লাহ ভরসা, দোয়া করবেন এবং সাথী থাকবেন। চলতেছি অনেক দূর যাইতে হইতেছে। দেখতে দেখতে 5 কিলোর মতন চলে, না 5 কিলো না, 3-4 কিলোর মতন চলে আসছি। তো আসলে কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে কথা বলতে হয়, আর কিভাবে সেবা করতে হবে, চেম্বারে করার অভ্যাস আছে, কিন্তু লাইভে এই প্রথম করতেছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন। এবং আর চাইতেও ভালো আর কীভাবে করা যেত, কীভাবে করলে ভালো লাগবে, কীভাবে করলে সবাই খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হবে, একটু আমাকে জানাবেন। অবশ্যই ভুল ধরবেন না, ভুল ধরলে মনে একটু কষ্ট লাগবে। তারপরেও যেটা না বললেই নয় সেটা অবশ্যই বলবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তবে একটাই, সব কিছু যে আমি আমার নিজ থেকে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এটা করতেছি। এখানে কোনো আমার স্বার্থের জন্য না, লাভের জন্য না, ইনকামের জন্য না। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আসলে আমাকে দেখেই আন্টিটা অনেক মানে খুশি হয়েছে, অনেক মানে দেখেই মানে অবাক যে মানে এর আগেও আমার সাথে ওনার দেখা হয়েছিল। তো তারপরে আমার জন্য তাড়াতাড়ি করে ভিতর থেকে ইয়ে নিয়ে আসে, টুল নিয়ে আসে। তারপরে আসলে বসার তেমন কোনো জায়গা নেই, তারপরেও মানে কই বসতে দেবে আমাকে, তার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, কই আমাকে বসতে দেবে। হ্যাঁ, তো তারপরেও আমি টুল আমাকে দিল, আমি উঠলো তাকেই দিলাম। তো তারপরে আমি ওইখানে একটা ভাঙ্গা একটা ইয়ে ছিল, খাটের মতন ছিল, সেখানে আমি বসলাম। বসে তার সাথে গল্প সল্প করলাম। চেম্বার ছেড়ে গেছি, তেমন কোনো কিছু নিয়েও যেতে পারিনি, শুধু প্রেশারটা দেখব। প্রেশার অনেক নর্মাল ছিল। আসলে চেম্বার ছেড়ে আমার এই এত ব্যস্ততার মাঝেও যে আমি ওখানে গেছি ওই মহিলার কাছে, আন্টির কাছে, উনি অনেক খুশি হয়েছে। আসলে এটা মনের একটা শান্তির ব্যাপার, উনি যেরকম শান্তি পাইছে আমিও তেমন তার চেয়ে মনে হয় বেশি শান্তি পাইছি। আসলে ইসলামিকের মাইন্ডের বিষয়, দান সদকা আসলে মনে শান্তি আসে। দানে বিভিন্ন বালা মুসিবত থেকে মহান রব আমাদের হেফাজত করেন। দান করলে ধন বাড়ে যায়, কমে না। তাই দানের হাত প্রসারিত করলে গরিব দুঃখী সহ অনেকেই উপকার হয়। মহান রব বলেন, যদি তোমরা প্রকাশ্য দান সদকা করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে ফকির মিসকিনকে দান করে দাও তবে আরও বেশি উত্তম, আর তিনি তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। সূরা বাকারা 271। প্রেসক্রিপশন লেখা শেষ হলে তাদেরকে প্রেসক্রিপশনটা দিয়েই আমার ভাতিজার কাছে, তারপরে উনি ওষুধ আনতে গেছে, আর এর মাঝে আমি আমার এই যে খাবারগুলো আছে সেগুলো আমি দিচ্ছি। আন্টিটির বাসায় এতটা যে ঢোকার মতো নিয়ে নেয়, এর ভিতর আমার আঙ্কেলটাও আসছে, ওষুধ নিয়ে আসছে, ওষুধটা দিয়ে দিল। খাওয়ার নিয়মগুলো লেখা আছে, আমিও ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিচ্ছি চলে যাওয়ার জন্য। তারপরে আনন্দে হাসি মুখে আমাকে বিদায় দিচ্ছে। এর মাঝে অন্য কেউ আমাকে ধন্যবাদ দিচ্ছে। সবাই আসলে অনেক খুশি হয়েছে, আমাকে আবার আসতে বলতেছে। অনেক খুশি, তার হাসি মুখ, উজ্জ্বল মুখ দেখলেই অনেক মনটা ভরে যায়। আচ্ছা, রওনা দিলাম। সবাই অনেক খুশি। চলে আসতেছি এখন আমার চেম্বারের দিকে। আসলে মনটা অনেক ভরে গেল, মনে হচ্ছে যে ঈদের চাইতে আমি বেশি খুশি হয়ে গেলাম, যে এতটা ভালো লাগলো একজন কে সাহায্য করতে পেরে। এরকম প্রতিদিন যদি কেউ কাউরে এরকম করে সাহায্য সহায়তা করে, আসলে আমাদের মাঝে এরকম মনে অসহায় ব্যক্তি থাকবে না, সবাই আনন্দে থাকবে। তো চেষ্টা করব প্রতিদিন করার জন্য। আপনারাও দোয়া করবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এইভাবে যেন প্রত্যেকটা দিন আমি সবার সহযোগিতা, সেবা, খেদমত এবং পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।